আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে কিছু কথা না বললেই নয়। ছেলের বউকে অত্যাচার করেন, এতে ইফেক্ট পড়ে কিন্তু ছেলের উপরে। ছেলেকে ভালো রাখার জন্য হলেও ছেলের বউয়ের সাথে একটু ভালো আচরণ, একটু স্যাক্রিফাইস এগুলো করা উচিত প্রতিটা মায়েদের। আজ যদি ছেলের বউয়ের সাথে একটু ভালো আচরণ করতো, বা ছেলের বউয়ের দোষ থাকতেই পারে, একটা পরের বাড়ির মেয়ে আরেকটা বাড়িতে আসে, অপরিচিত বাড়িতে, সেখানে মানিয়ে নেওয়া, সেখানকার মানে সবার সাথে মেশা একটু সময় লেগে যায়। এগুলো যদি শাশুড়ি আম্মা মারা যদি একটু স্যাক্রিফাইস করে, একটু মানিয়ে নিত, তাহলে আজ এই দিন দেখতে হতো না। প্রতিটা ঘরে ঘরেই মানে আপনি 1% বাড়িতে আপনি ভালো পরিবেশ দেখবেন। তাছাড়া 99% বাড়িতেই বউ শাশুড়ির যুদ্ধ লেগেই থাকে। ঠিক আছে, আজকে যদি একটু যদি মানিয়ে নিত, একটু যদি বুঝতো যে এটা তো আমার মেয়ে হইতে পারতো, আমার মেয়ে যদি আমাকে এরকম একটু জ্বালাতন করতো, আমি কি ফেলে দিতে পারতাম? তাই না? যদি এটা ভাবতো, মেয়ে ভাবতো, তাহলে আজ এই করুণ পরিণতি হতো না পলাশ সাহার পরিবারে। ঠিক আছে, আজ পলাশ সাহার পরিবারে হয়েছে, কাল আরেকজনের পরিবারে হইতেই পারে। কতক্ষণ ভাই? যে অবস্থা চলতেছে, আসলে মানে দুইজন দুই দিক থেকেই বড় হইতে চায়, আসলেও দুইজন দুই মেরুর তো তাই আর কি। আসলে একটু মানিয়ে নেওয়াটা উচিত। ঠিক আছে, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি আমার হাজব্যান্ডের কাছে সরি বলবো, কারণ না বুঝে অনেক ভুল করছি, অনেক ঝগড়াঝাটি করছি। হ্যাঁ, মানুষ তো মানে, হ্যাঁ আমি এটা স্বীকার করব যে আমি একটু রাগী, একটু জিদ বেশি। আর কখনো এমন জিদ করব না, সত্যি বলছি। আজ পলাশ সাহার পরিবারে এমন ঘটনা ঘটেছে, আমার পরিবারে ঘটতে কতক্ষণ? হোক না সে বড়, আমি না হয় একটু ছোটই রয়ে গেলাম, আমি না হয় একটু হেরে গেলাম, সে বড় হোক। আমি আমার স্বামীর জন্য হলেও চুপ থাকবো, ধৈর্য ধরবো। চেল্লাচিল্লি করে লাভ কি? ঝগড়া করে লাভ কি? নিজের ওয়েট কমানো, নিজের মান সম্মান কমানো, তাই না? নিজের বংশের পরিচয় দেওয়া। আসলে না বুঝলে যা হয় আর কি। এখন যেমন বুঝতেছি, তখন তো এমনটা বুঝি নাই। আজ থেকে 1 বছর আগের কথা বলছি। এ কারণে অনেক অশান্তি হইতো। তো আমি আমার হাজব্যান্ডের কাছে সরি বলতেছি, আমারে মাফ কইরা দিও। আমি আর কখনোই কারো কথায় উত্তর দিব না, যে যেটা বলে বলুক। ওই যে পাথর আছে না, ওই পাথরের মতো শক্ত করে থাকবো মনটা। বলুক না, আমার স্বামী তো ভালো, আমার স্বামী তো আমাকে বোঝে, তাই না? আর আমার স্বামীর কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমি ভুল করি, যাই করি, 5টা কথা শোনাই, আমি তোমাকে শোনাবো, তোমার মধ্যে সীমাবদ্ধ রাখবা। সেটা তুমি পাবলিসিটি কেন করো? পাবলিসিটি করবা না কখনো। আমাদের ঝগড়া হবে, আমরা মানিয়ে নেব, আমরা ঠিক করে নেব। ঠিক আছে, তো আমাদের মধ্যে 2-4 কথা মানে এদিক সেদিক হইতে পারে, কিন্তু সেটা তুমি গোপন রাখবা। আমি যেমন তোমার সব কিছু গোপন রাখি আমার পরিবারের কাছে, ঠিক তেমনি তুমিও আমার কথাগুলো গোপন রাখবা। আমি যদিও কোনো মানে নেগেটিভ সাইড চলেও যায় কথার মাধ্যমে, সেটা তুমি হচ্ছে সেটাকে গোপন রাখবা পরিবারের কাছে। তোমার আমার ঝামেলা মিটে যাবে, কিন্তু তোমার পরিবার সবসময় আমাকে মানে কথা দ্বারা মানে খোঁটা দিবে বা কথা শোনাবে। তো এটা তোমাকে বুঝতে হবে। এবং আমি চাই আমাদের মধ্যে যেটাই হোক না কেন, কখনো তুমি পাবলিসিটি করবা না।
এবং আমি তোমার কাছে আবারও সরি বলতেছি যে আমার হয়তো বা ভুল বেশি, কারণ আমি রাগী, এটাই আমার দোষ। কিন্তু একটা কথা কি জানো, আমি আমার রাগের পেছনে কিন্তু লিগেল কোনো কিছুই থাকে, ইলিগেলভাবে আমি রাগারাগি করি না, ঠিক আছে? আর আমি ইলিগেল কোনো কিছু পছন্দও করি না। তো যাই হোক, আমি তোমার জন্য হলেও আমি চুপ থাকার চেষ্টা করব, এবং এবং কি বলবো, আর কখনো এমন হবে না। সরি, আর তুমি মন খারাপ করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, লাভ ইউ।